সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো সোমবার আর এখন বাজে প্রায় 5:15 নাগাদ। তো আমি এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম। উঠেছি 5টাতেই ঘুম থেকে। উঠে নিয়ে একটু ব্রাশ ট্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। দিয়ে গোপালকে উঠিয়ে মুখ টুক ধুয়ে একটু জল বিস্কুট দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এলাম। এখন বাড়িতে কেউ ওঠেনি, আমি উঠেছি। আর এসে নিয়ে ছেলে মেয়েদের টিফিনের চিন্তা। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই মাথায় ঢুকছিল, কাল রাতে সেরকম চিন্তা ভাবনা করিনি যে কী করব। যে আজকে ব্রাশ করতে করতে চিন্তা হচ্ছিল যে টিফিনে কী করে দেবো। দিয়ে ভাবলাম যে তাহলে অনেকদিন আলুর পরোটা দিইনি, আজকে আলুর পরোটা একটু দিই। তো দেখো আলুগুলো ছুলে ছেলে আমি কুকারে স্টিম দিতে বসিয়ে দিলাম। আর এর পাশে এটা কাল রাত্রের দুধ, এটা আমি একটু শর্টটা তুলে নিয়েছি। রাতে শর্টটা তোলা হয়নি, খুব গরম ছিল বলে। তো ভাবলাম যে সকালে তুলবো, ঠান্ডা হবে তারপরে তুলবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর শর্টটা তুলে নিলাম। এরপর দুধটা গরম করব, খুব একটা গরম করব না, কেননা ছেলেমেয়েরা একটু খুব গরম খেতে চায় না, বলে খুব গরম করে দিয়েছো, জিভ পুড়ে যাচ্ছে এসব। তো একটু হালকা করে গরম করে নিয়ে তারপরে কড়াইটা নামিয়ে দেবো। আর এই পাশে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে পুরটা রেডি করে আলু পরোটা করে দেবো। তারপর দিদিভাইও উঠে গেছে, উঠে নিয়ে দিদিভাইও একটু ময়দা মেখে নিয়ে আর আমি এই পাশে আলুর পুরটা করলাম আর দিদিভাই ভরে নিয়ে বেলে দিচ্ছে। দুজন মিলে একটু রুটি পরোটা করলে দেখবে সব তাড়াতাড়ি হয়। তো একজন বেলে দিল, একজন সেঁকলো, তাহলে জিনিসটা একটু তাড়াতাড়ি হয়। আর এইসব পুর ভাড়া পরোটাতে একটু সময় লাগে বলো। তো তাই দেখো একে একে আমি সব পরোটাগুলোই করে নিলাম 3 ভাই বোনের জন্য। তো আজ বৃষ্টি স্কুল যাবে না, দুষ্টু আর দেব যাবে, তো বৃষ্টির জন্য আমি ঘরে রেখে দিলাম, ও ঘরে তখন খাবে। আর দেখো আমি এই পাশে টিফিনটাও ভরে দিচ্ছি। আলু পরোটার সঙ্গে একটু সস দিয়ে দেবো, চিলি সস দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে গেল। আর দুধটাও গরম হয়ে গেছে, তারপরে দুধ দিয়ে দেবো। মোটামুটি ওদেরকে স্কুল রেডি করে পাঠাবার পর সব কাজ আরম্ভ করি। এটা একটা খুব বড় কাজ, ওদেরকে স্কুল রেডি করে পাঠানো, টিফিন করা। তা ওরা চলে গেলে মনে হয় অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। যা বাবা, অনেকটা সস পড়ে গেল, এটাও একটু তুলে রাখি, দাঁড়াও। এতটা চিলি সস খেতে পারবে না, একটু কমিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম। চলো, এরপর ওরা স্কুলে চলে গেল আর আমি এই পাশে ফুল তুলতে চলে এলাম। আমার চা করা হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি সবাইকে। আর সবাইকে নয়, এখন বাবা খেয়েছে, আমি, আমার বর আর দাদা দিদিভাই। মা এখনও খাইনি, মা যেহেতু এখনও মুখ টুক ধোয়নি। মায়ে বললাম শরীরটা কাল থেকে ভালো ছিল না, তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। তো আমি ফুল তুলতে চলে এলাম এই পাশে। মাকে বললাম যে তুমি একটু মুখ টুক ধোয়াধুয়ি করো, আমি এসে চাটা দেবো। দেখো এক গাছ জবা ফুল ফুটেছে, এটা সাদা জবাটা। তো লালটা জানো তো আমাদের কাছে পাওয়াই যাচ্ছে না, এরপর লালটা ফুটছেই না। একটা দুটো করে বেরোচ্ছে, লালটা বেরোচ্ছেই না, ওই হলুদটাই বেশি ফুটছে। যাই হোক, যা ফুটছে ফুটছে, ওগুলোই তুলে নিয়ে যাই। চলো, হয়ে গেছে। তারপর আমি ফুল তুলে এসে নিয়ে মাকে চাটা একটু গরম করে দিলাম, দিয়ে তারপর ঠাকুর বাসনগুলো ধোবার জন্য বার করেছি। এরপর আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে নেবো। আর এর পাশে জানো তো আজকে 2-3 দিন পর আজকে আমাদের কলে জল দিয়েছে। তো আমার রান্নাঘরে অনেক জলই খালি হয়ে গেছে, প্রায় সব জলই, অনেক জল বলতে পারে সব জলই খালি হয়ে গেছে। আর কি চলে বলো, 2-3 দিন জল দেয়নি। তবে খাবার জলটা যেহেতু আমরা কিনে নিই, তো বলে খাবার জলটা আছে, রান্নার জলটা খালি হয়েছে। তো ঠাকুর বাসনগুলো ধোয়ার পর আমি এই পাশে ভাবলাম যে আমার যেহেতু জল টল এখন নিয়ে আসবো, ঠাকুরঘর পরিষ্কার করবো,
তবে এই পাশে আমি হাঁসের জন্য ভাতটি বসিয়ে দিই। আমার কাজ করতে করতে হাঁসের জন্য ভাতটা হয়ে যাবে। এই করে করেই আমি কাজগুলো করি, যে এটার পর এটা এই কাজটা পরে এই কাজটা করব, এই কাজটা পরে এই কাজটা করব, তাহলে দেখি আমার কাজটা অনেকটা সুবিধে হয়। যেমন দেখো এই ভাতটা আমার যখন হবে তারপর তো আমার ওই পাশে অনেকটা কাজ এগিয়ে যাবে। নইলে যদি ভাতটা আমি পরে বসাতাম তাহলে এর জন্য বসে থাকতে হতো। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে এবার আমি ভাবলাম যে দুধটাও এই পাশে বসিয়ে দিই। কড়াইটা ধোয়া হয়ে গেছে, তো আজকে দুধটাও আমি ছেঁকে বসিয়ে দিলাম। আর বাসি দুধটাও একবার গরম করে নিতে হবে, জানো তো। কাল রাতে দুধটা যখন ছেলে মেয়েরা খেয়ে যায় তখন তো ফোটায়নি, হালকা গরম করে একটুখানি গরম করে দিয়েছিলাম। তো ভাবলাম যে বাসি দুধটাও তাহলে একবার গরম করবো, নাহলে আবার ফেটে যাবে। দুধটা বসিয়ে নিয়ে তারপর আমি জল আনতে চলে গেছিলাম। দিয়ে জল নিয়ে না, আজকে কলে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু 2-3 দিন কলে জল আসেনি, ওই জন্য খুব ভিড় হয়ে যায়। 2 দিন জল না দিলেই প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, আমি জায়গাগুলো নামিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে খানিকক্ষণ পরে গিয়ে আবার নিয়ে এসেছি। জল ঠল নিয়ে এসে আমার ওপরটাও পরিষ্কার করা হয়ে গেল। দিয়ে আবার নিচে নেমে এলাম, নিচে নেমে এসে নিয়ে কটা রুটি করে নিলাম। তারপর দাদা আজকে বললো 11:30টার সময় খেয়ে যাবে। আমার আজকে শিব পুজোও আছে, যেহেতু আজ একটু সোমবার, তো একটু শিব পুজোও করবো, ঘরে পুজো করব। তাই ভাবলাম রুটিটা করে এক কাজ করি, এখন প্রায় বাজে 10টা নাগাদ। তো ভাবলাম যে তাহলে আমি ডালটা বসিয়ে দিই, ডালটা বসিয়ে কমিয়ে নিয়ে আর তাহলে আমি চান করতে ঢুকে যাব। আর একটু পটল আছে, তো ভাবলাম আলু পটল তো হবেই, তা আলুগুলো একটু ডালটার সঙ্গে সেদ্ধ করতে দিই, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে, এগিয়ে থাকবে। তাহলে আলুগুলো আলাদা করে সেদ্ধ করতে হবে না, সময়ও লাগবে না। তাই দেখো আমি ডালটার সঙ্গে পটলের আলুগুলোও দিয়ে দিলাম একসঙ্গে সেদ্ধ করতে। আলু পটলের তরকারি হবে। আর একটু কুঁদুরি আছে, কুঁদুরিগুলো ভেজে দেবো। তারপর আমি চান করতে চলে গেলাম, ডালটা বসিয়ে নিয়ে চানটা হয়ে গেল। কিন্তু চান করতে যাওয়ার আগে ভাবলাম যে ভাতের জলটাও বসিয়ে দিই, তো ওটা আর ভিডিও করা হলো না। ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে ধায় রেডি করে চান করতে গেলাম। চান করে এসে নিয়ে দেখলাম যে ঠিক ভাতের জলটা গরম হয়ে গেছে আর আমার ডালটাও হয়ে গেছে। তো ডালটাও আমি অফ করে দিলাম আর ভাতের চালটা ফেলে দিয়ে আমি পুজো করতে বসলাম। ঠিক আমার পুজো করতে করতে ডাল আর ভাতটা হয়ে যাবে, আলু সেদ্ধটাও ধরো হয়ে রইলো পটলের জন্য, তাহলে আর পটলের তরকারিটা করতে আর সময় লাগবে না, কুঁদরিটা ভেজে দিলেই হয়ে যাবে। তারপর আমি পুজো করতে বসলাম। পুজো করে নিয়ে আজকে একটু মন্দিরও যেতে হবে, তাই একটু তাড়াহুড়োও আছে। তো ঘরে পুজোটা ভাবলাম করে নিয়ে মন্দিরে যাব। দেখো আমার পুজো করা হয়ে গেল। চলো এবার মন্দির থেকে ঘুরে আসি, প্রচণ্ড রোদও হয়ে গেছে আজকে। তারপর মন্দির থেকে ঘুরে এসে নিয়ে আর কিছু করতে হয়নি, আলু পটল তরকারিটা কুঁদরিটা দিদিভাই ভেজে দিয়েছিল। আর তারপরে সেই ছেলে মেয়েদের স্কুল থেকে আসার আগে আমি ডিমগুলো ভেজে নিলাম। আজকে 4টে ডিম ভাজলাম, একটা আমার বরের জন্য আর তিনটে ছেলে মেয়ের জন্য। মাকে দিলাম না, যেহেতু শরীরটা ঠিক ছিল না। দাদাও আজকে খেয়ে যায়নি, আর আমাদের তো আজ নিরামিষ খাবো সোমবার, তার জন্য ওদের 3 ভাই বোনের 3টে ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় বাজে 8টা নাগাদ। আর দেখো আমি আমার ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। কাল থেকে তোর পরীক্ষা হবে, মানে আরম্ভ হয়েই গেছে, তো পরীক্ষা চলছে। তো একটুখানি সন্ধ্যের সময় না নিয়ে বসলে তখন অসুবিধে হয়। তো কাল ওর জিকে পরীক্ষা, তাই একটু জিকেটা নিয়ে বসেছি। এবার আমার রান্নাটা অনেকটা এগিয়ে এসেছি, ভাতেরও হয়ে গেছে। আজকে সয়াবিন আলুর তরকারি করেছি রুটির সঙ্গে, আলু পোস্ত করেছি, ডাল ভাত আর আটাটাও মেখে এসেছি। তাহলে অনেকটা এগিয়ে এসেছি। রুটিটা পরে করব, 9টার সময় নেমে নিয়ে রুটিটা করব। এখন সময় আছে, তারা ভাবলাম একটু ওকে পড়িয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।